নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। আর আজকে আমরা কম্পেয়ার করব অল নিউ 2025 টিভিএস এন্টর্ক 150 টপ বা বলতে পারেন টিএফটি মডেলকে উইথ ওয়ান অফ ইটস ওন ভেরিয়েন্ট বলতে পারেন বেস মডেলের সাথে। এবার কম্প্যারিজনটা এই জন্য বিকজ দেখতে তো অনেকটা সিমিলার, কিন্তু ফিচার হোক বা প্রাইস অনেকটা ডিফারেন্স। কিন্তু আবার যদি আপনি সেফটি দেখেন বা যদি পারফরমেন্স দেখেন, খুব একটা ডিফারেন্স আপনি বুঝতে পারছেন না। সো এইখানেই কমন ডাউটটাও এই জন্য ক্রিয়েট হচ্ছে, তাহলে কিনবো কোনটা। এই ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো, বলবো আপনাদের ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ হোক বা প্রাইস, অন্য প্রাইসের ব্যাপারটা বলছি, কোন বাইকে বা স্কুটারে আপনাকে কতটা কি আপনারা এখানে দেখতে পাবেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের জন্য এখানে টপ মডেল কেনাটা ঠিক হবে এন্টর্ক 150 নাকি বেস্ট মডেল। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস স্কুটার, যাতে আপনাদের পর্যন্ত আমি এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি তো যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি যে ডিফারেন্সেসগুলো সেগুলো বলে দিই। দেখুন, ডিফারেন্স বলার আগে আপনাকে কালারের ব্যাপারটা বলি, বিকজ এখানে সিমিলারও আছে, ডিফারেন্সও আছে। যেরকম বেস মডেল, টপ মডেল দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আপনাদের জন্য আজকে রেসিং রেড এই কালারটা নিয়ে এসেছি। এর বাদেও যদি দেখেন, দুটো ভেরিয়েন্টে কিন্তু একটা কালার সিমিলার, সেটা হচ্ছে আপনার টার্বো ব্লু কালার। এর বাদে যদি দেখেন, বেস মডেলে কিন্তু একটা ইউনিক কালার যেটা টপ মডেলে নেই, সেটা হচ্ছে আপনার স্টেলথ সিলভার কালার। এখানেও একটা ইউনিক কালার আছে যেটা বেস মডেলে নেই, সেটা হচ্ছে আপনার বলতে পারেন নাইট্রো গ্রিন কালার। এর বাদে যদি প্রাইস দেখেন, এখানেও 9 থেকে 10,000 টাকার এক শোরুমের ডিফারেন্স আছে। যদি আপনাদের এক শোরুম দিল্লি বা যদি ওয়েস্ট বেঙ্গলও দেখেন, 1,09,400 এখানে বেস মডেলটাতে পে করছেন, কিন্তু টপ মডেল আস্তে আস্তে মোটামুটি 1,18,400 পর্যন্ত পে করতে হচ্ছে। মোটামুটি 9,000 টাকার গ্যাপ কিন্তু আপনি দুটো স্কুটারের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এর বাদে যদি আপনি মেন এখানে ডিফারেন্সগুলো দেখেন, সেটা হচ্ছে আপনার এই বলতে পারেন হ্যান্ডেল বার বা মিটার কনসোলে। ঠিক আছে, সবথেকে প্রথমে স্টার্ট করি উইথ দিস বেস মডেল। এখানে কিন্তু আপনারা এই বলতে পারেন যে পাস লাইট, হাই বিম, লো বিম, ঠিক আছে, যেহেতু এটা বলতে পারেন ব্লুটুথ এনেবল কনসোল, টগল করার জন্য এখানে আয়ের বাটন, টার্ন সিগন্যাল আর হর্নটা এখানে পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু আপনি যদি এখানে আসেন কমপ্লিটলি ডিফারেন্ট, বলছি আপনাদেরকে এটা ব্যাপারে আগে। আর এখানে যদি আসেন, কিল সুইচটা আলাদা করে আছে, মোডের সুইচটা আলাদা করে আছে, হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা আলাদা করে দেওয়া আছে, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি আগে শোনাবো। দেখুন, এটাকে একবার যদি অফ করে অন করি, বেটার আপনাদেরকে আমি বোঝাতে পারবো। পুরো যে আপনি অন করছেন, এখানে একটা কিন্তু সোয়াইপ এটা নিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন, এখানে যদি দেখেন, এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল গ্যাস সেন্সার, ট্রিপ আপনারা দেখাচ্ছে। আর এই মোড বাটনটা যদি ইউজ করেন, ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ এফ, এই জিনিসটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর তারপর এখানে ট্যাকোমিটারটা দেখাচ্ছে। আর এই মোড বাটনটা যদি প্রেস করেন, বলছি আপনাদেরকে, তার আগে দেখে নিন এখানে টাইম বা এই যে ডেট, সেটা আপনারা দেখাচ্ছে। মোড বাটনটা যদি এখানে লং প্রেস করেন, তাহলে কিন্তু আপনারা এখানে এই যে বলতে পারেন ব্লুটুথটাকে আপনি এখানে ইউজ করতে পারছেন, ঠিক আছে। তারপরে যদি আপনি এখানে আরও এটাকে লং প্রেস করেন, বলে দিচ্ছি আপনাদেরকে, লং প্রেস করার পরে এই যে ট্র্যাকশন কন্ট্রোলটা এসছে। এবার যদি আপনি এখানে সেট বাটনটা দাবান, এটাকে আপনি এখানে অন অফ করতে পারবেন, ঠিক আছে, এই যে। আর তারপরে যদি আবার ডেট অ্যান্ড টাইমে যান, এখানে আপনি সেট বাটনটা প্রেস করলে ডেট অ্যান্ড টাইমটাকেও সেট করতে পারবেন। তারপর যদি ব্রাইটনেসে যান, এটাকেও আপনি এখানে সেট করতে পারবেন। আর তারপরে যদি আপনি যান, তাহলে এই যে এখানে সফটওয়্যার ভার্জনটাতে কী আছে না আছে, সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সো এটা ছিল মোটামুটি এখানে বলতে পারেন যে এর বলতে পারেন যে সেটিংটা, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে এটাকে আবার লং প্রেস করেন, মেইন স্ক্রিনে দেখুন এখানে চলে এসছে। আর তারপরে এখানে বলতে পারেন যে এই মোড বাটনটা যদি আপনি এখানে লং প্রেস করেন, আবার কিন্তু এখানে দেখুন রেস্ট মোডে চলে এসছে। তারপরে এখানে আবার এখানে ট্যাকোমিটারটা দেখাচ্ছে। আর এখানে এই যে আপনি এই পাওয়ার সাইনটা দেখতে পাচ্ছেন, বিকজ এখানে আইগো অ্যাসিস্ট আছে, যেটা আমরা রেডারেও দেখেছিলাম। সো যখন আপনি অ্যাসিস্টের জন্য একটু বেটার থ্রটল রেসপন্স পাচ্ছেন, তখন কিন্তু এটা এখানে শো হবে রাইডের টাইমে। আপনারা যদি চ্যানেলে গিয়ে রাইড রিভিউটা চেক করেন, আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে এখানে কীরকমভাবে ওই বলতে পারেন যে অ্যাসিস্ট ব্যাপারটা এখানে কাজ করছে। তার বাদে যদি দেখেন, এখানে ট্রাকশন কন্ট্রোল, এবিএস, এই জিনিসগুলো কিন্তু দুটো স্কুটারেই আছে। এবার এটাকে এখানে বন্ধ করি। এর বাদে এখানে যদি আসেন, তাহলে দেখুন সবথেকে প্রথমে যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন, ওখানের যে সুইচ গিয়ার্সগুলো ছিল আর এখানে যেটা কমপ্লিটলি ডিফারেন্ট বলতে পারেন। এই 164B বা আরটিআর 310 যেরকম দেখেছেন, মোটামুটি ওই রকম জিনিসটা এখানে চলে এসছে। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ বলতে পারেন, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, তারপরে এখানে 4-ওয়ে ন্যাভিগেশন বাটন কোম্পানি বলছে এটাকে টগল করার জন্য, তারপরে ইন্ডিকেটার্স আর হর্নটা দুটোর মধ্যে অলমোস্ট সিমিলার। তারপরে এখানে দেখুন, এখানে কত কিছু ছিল। এখানে জাস্ট আপনি কিল সুইচটা আর এই স্টার্ট সুইচটা একসাথে ইন্টিগ্রেট করা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা মেন ডিফারেন্স আপনি পাবেন, সেটা হচ্ছে এর এই মিটার কনসোলটাতে। অফ করে যদি একবার এটাকে অন করি, বেটার আপনাদেরকে আমি বোঝাতে পারবো। এখানে একটা সোয়াইপ নিচ্ছে, টিভিএস রেসিং লিখে এখানেও আসছে, দেখতে পাচ্ছেন। এখানে এই এবিএস বা ট্রাকশন কন্ট্রোল জিনিসটা এখানেও আছে। তারপরে যদি সেট বাটনটাকে আপনি ইউজ করেন, ঠিক আছে, বলছি ওটার ব্যাপারে, কিন্তু তার আগে দেখুন এখানে এই যে কোন মোডে আপনি রেখেছেন, ঠিক আছে, বা টাইম, এখানে ট্যাকোমিটার, এই জিনিসগুলো আপনার যে বলতে পারেন ট্রিপ, যে এখানে
ফিউল গ্যাস সেন্সারের নিচে বলতে পারেন ট্রিপের ইনফরমেশন, অ্যাভারেজ স্পিড, রাইডিং ডিস্টেন্স, রাইডিং টাইম এগুলো দেখাচ্ছে। আর এই সেট বাটনটা যদি ইউজ করেন তাহলে দেখতে পাচ্ছেন রাইড মোড এখানেও আপনি সেট করতে পারছেন। তারপর ট্রিপ ডিটেলসে যদি যান তাহলে এখানে ট্রিপ এর যে ডিটেলস বা ট্রিপ বির যে ডিটেলস এগুলো আপনি পাচ্ছেন। ঠিক আছে, এটা জাস্ট আপনি বলতে পারেন যে কনসোলের এখানে যে বলতে পারেন যে ইন্টারফেস সেটা এখানে ডিফারেন্ট হয়ে গেছে। ভেহিকেল কন্ট্রোলে গেলে এই যে ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটাকে এখানে আপনি অন অফ করতে পারছেন। ঠিক আছে, তারপরে যদি আইএসএসে যান তাহলে এখানে এই যে টাইমার এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে সেট করতে পারছেন। আর তারপরে যদি দেখেন তাহলে এখানে কানেক্টিভিটি আছে, পেয়ার ডিভাইসে এখানে কিছু নেই, ওই জন্য এরকম দেখাবে। কিন্তু হ্যাঁ, দুটো স্কুটারেই বলবো এই যদি স্মার্ট এক্স কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তাহলে কিন্তু টার্ন বাটন ন্যাভিগেশন হোক বা কল এসএমএস অ্যালার্ট দুটো এখানে স্ক্রিনে কিন্তু আপনি ইউজ করতে পারছেন। কিন্তু এখানে আরও কিছু অ্যাডেড জিনিসপত্র আছে, বলছি ওটার ব্যাপারে আপনাদেরকে একটু পরে। আর তারপরে যদি দেখেন তাহলে এখানে প্রাইভেসি ব্যাপারটা আছে, ডু নট ডিস্টার্ব, ইনকগনিটো মোড, এই জিনিসগুলো কিন্তু আপনারা ওখানে পাচ্ছিলেন না। ঠিক আছে, আর তারপরে যদি দেখেন এখানে মাই ভেহিকেলে গিয়ে সার্ভিসের এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, পারফরমেন্স রেকর্ড। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা পাবেন। সফটওয়্যার ভার্জনটা ওখানেও ছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। তারপরে যদি যান ডিসপ্লে সেট আপ, কাস্টম উইকেট, এখানে যা সেট করবেন বাইরে মেন স্ক্রিনে সেটা আপনারা দেখতে পাবেন। ডিসপ্লে ব্রাইটনেসটা অটো অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে এখানে ডিসপ্লে থিমটাকে আপনি লাইট বা ডার্ক করতে পারবেন। এই জিনিসটা কিন্তু ওখানে ছিল না। মানে এখানে একটা অ্যাম্বিয়েন্ট সেন্সার দেওয়া আছে, সেই সেন্সার হিসেবে এই স্ক্রিনটা ডার্ক বা হোয়াইট হবে। ঠিক আছে, যদি অটোতে করে রাখেন। তার বাদে যদি দেখেন এখানে হাই স্পিড অ্যালার্ট এটাও সেট করা যেতে পারে। ক্লক সেটিং তো আপনি ওখানেও পেয়ে যাচ্ছিলেন। আর এর বাদে নর্মাল বাস এইটুকুই আপনি এখানে কিন্তু মেনলি দেখতে পাচ্ছেন। ডিসপ্লে সেটআপে গিয়ে এই জিনিসগুলো আপনাদেরকে এখনই আমি বললাম। এর বাদে আমি অলরেডি বলেছি যে ফিজিক্যাল কিছু ডিফারেন্স আছে, সফটওয়্যারে কিছু ডিফারেন্স আছে। এখানে সফটওয়্যার ডিফারেন্স যদি দেখেন, আপনি এখানে অ্যালেক্সা ইন্টিগ্রেশন বলুন বা স্মার্ট ওয়াচ বলুন, এটাকে আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারছেন। ভেহিকেল লাইভ ট্র্যাকিং, এই যে টেলিম্যাটিক্স, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে ওভার দ্য ইয়ার আপডেটস, এগুলো আপনি এখানে টিএফটি এই স্ক্রিনটাতে আপনি পাবেন। আর তারপরে ডে অ্যান্ড নাইট মোড করা যায়, অলরেডি আপনাদেরকে এখানে বলেছি। তারপরে যদি দেখেন ক্র্যাশ অ্যান্ড থেফট অ্যালার্ট, এটাও কিন্তু আপনারা এখানে এক্সট্রা পাবেন। ঠিক আছে, আর তার বাদে যদি আপনি এখানে দেখেন অলরেডি বলেছি এই কোনো সুইচ নেই, জাস্ট এখানে এই কিল সুইচ আর স্টার্ট সুইচটাকে এখানে ইন্টিগ্রেট করা হয়েছে। এবার এটাকে অফ করে দিই। ট্র্যাকশন কন্ট্রোল সিঙ্গেল চ্যানেল এবিএস দুটোতে আছে, অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি। এর বাদে যদি আপনি এখানে এই লেগ স্পেসটা দেখেন 612 পর্যন্ত হাইট হলেও আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর সিট যদি দেখেন মোটামুটি ওই এনটর্ক 125-এর মতনই পাচ্ছেন। এখানে বলতে পারেন স্টিচিং এই জিনিসগুলো আছে, আর ধরে বসার জন্য সুন্দর এই যে গ্র্যাব হ্যান্ডেল এটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর সিট হাইট ইজ অলমোস্ট 770 mm, সো 5'4" পর্যন্ত হাইট হলে দুটো স্কুটারকে আপনি আরামসে ইউজ করতে পারবেন, কোনো চাপ আপনার হবে না। আর এনটর্ক দেখুন এখানে 3Dতে লেখা আছে। ঠিক আছে, আর এই জিনিসগুলো যদি প্যানেলগুলো দেখেন দুটোতে অলমোস্ট সিমিলার। আর দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু আপনাদের এখানে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আর বেস মডেল বা টপ মডেল দুটোতেই কিন্তু এখানে সুন্দর বলতে পারেন যে গ্লাভ বক্স, সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটাতেও আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে এটাকে বাঁ দিকে প্রেস করেন তাহলে দেখুন এখানে 22 লিটার্সের এই যে বুট স্পেসটা সেটা আপনি এখানে ইউজ করতে পারছেন। আগেন বেস বা টপ মডেলের দুটোতে আপনারা সেম পাবেন। আর এখানে এই যে বলতে পারেন যে ইউএসবি টাইপ যে মোবাইল চার্জিং পোর্টটা, এটাও কিন্তু আপনি বেস বা টপ মডেল দুটোতে কিন্তু আপনারা এখানে সেম পাচ্ছেন। না তারপরে এটাকে প্রেস করে যদি রাইট সাইডে প্রেস করেন তাহলে এখানে 5.8 লিটার্সের যে ট্যাঙ্কটা এটা ওপেন হয়ে যাচ্ছে। আগেন বেস বা টপ মডেল দুটোতেই এটা সেম। আর E20 যেহেতু স্টিকারিংটা করা আছে সেই জন্য বলতে পারেন যে ফ্লেক্স ফিল দিয়েও বা E20 ফিল দিয়ে আপনি দুটোকে কিন্তু এখানে রান করাতে পারবেন। মাইলেজ মোটামুটি আপনি 35 থেকে 40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, বিকজ পারফরমেন্স ওরিয়েন্টেড স্কুটার খুব বেশি এখানে এক্সপেক্ট আপনি করতে পারেন না। ঠিক আছে, আচ্ছা, এরপরে রেয়ার সেকশনটা যদি আপনাদেরকে আমি বলি, বেস হোক বা টপ দুটোতে কিন্তু এখানে এই বলতে পারেন যে টেল ল্যাম্প সেটা দেওয়া আছে, যেটা কিন্তু এনটর্ক 125 থেকে এক্স্যাক্টলি ডিফারেন্ট। আর তারপর এখানে এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি দুটো স্কুটারে সেম আছে। তারপরে যদি আপনাদের আমি দেখাই এখানে এই হ্যাজার্ড ল্যাম্পটা অন করে, তাহলে বেস হোক বা টপ দুটোতে কিন্তু আপনারা সেম এখানে বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার এটা পাচ্ছেন। তারপরে রিফ্লেক্টারগুলো কিন্তু দুটোতেই আছে। নাম্বার প্লেটটাকে রাত্রিবেলা ইলুমিনেট করার জন্য এখানে কিন্তু একটা লাইট, আগেইন দুটোতে কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন। আর টিভিএসের লোগোটা আছে, কোম্পানি বলছে এটা এয়ারক্রাফট ইন্সপায়ার্ড ডিজাইন, যার জন্য এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে ওই বলতে পারেন এমার্জেন্সি ব্রেক সিগন্যাল সেটাও আছে, দুটো তো স্কুটারে আছে। যদি আপনি এমার্জেন্সি ব্রেক করেন লাইটগুলো এখানে ফ্ল্যাশ হতে শুরু করবে। এরপরে যদি আপনি এখানে টায়ারটা দেখেন দুটোতেই অলমোস্ট সিমিলার, 110/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও দুটোতে সেম। তারপরে যদি দেখেন 130 mm অফ ড্রাম ব্রেক, আগেইন দুটোতে কিন্তু আপনারা এখানে সেম পাচ্ছেন। না তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাসপেনশন যদি দেখেন এখানে কিন্তু আগেইন দুটোতে আপনার এই সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটাও দুটোতেই সেম। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, আগেইন দুটোতে সেম। এখানে বলতে পারেন 124.8
8cc সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভ এয়ার কুল ফিউলেটেড ইঞ্জিন আপনারা পাবেন, কিক স্টার্ট দুটোতেই নেই। 13.2 PS এর পাওয়ার, 14.2 নিউটন টর্কের সাথে কিন্তু ইঞ্জিনটা কোম্পানি এখানে বলতে পারেন যে ইন্ডিয়ান মার্কেটে অফার করছে। কোম্পানির বক্তব্য হচ্ছে যে এখানে 0 to 60 km/h স্পিড যেতে 6.3 সেকেন্ডের সময় নেবে। আমি বলবো একবার আপনারা রাইড রিভিউ ভিডিওটা দেখবেন, সেখানে বুঝতে পারবেন যে অন রোড পারফরমেন্সটা কীরকম। আর তার বাদে কোম্পানি বলছে 104 km/h পর্যন্ত টপ স্পিড যাবে। ডেফিনেটলি টপ স্পিড 115 ওপরেও কিন্তু এখানে যেতে পারে। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে এই ফুটরেস্টগুলো, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দুটো স্কুটারে একদমই সেম পাচ্ছেন, এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট বলতে পারেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দুটোতেই 155 mm পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ওয়েট যদি দেখেন 115, এটাও কিন্তু দুটোতেই একদমই সেম, এটাতেও ডিফারেন্স নেই। আর গ্লাভ বক্স দুটোতেই 2 লিটার আছে, অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি। আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করতে যাবো সেটা হচ্ছে ফ্রন্ট ভিউটা নিয়ে, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি লাইটের ব্যাপারটা বললাম, এখানে কিন্তু আপনারা ফলো মি হেডল্যাম্প পাবেন। যখন আপনি সুইচটাকে অফ করে দিচ্ছেন, বাড়ি পর্যন্ত যখন যাচ্ছেন, তারপরেও সুইচ অফ করার পরেও কিন্তু লাইটটা জ্বলছে, ফলো মি হেডল্যাম্প দুটোতেই আছে। তারপরে আপনি যদি এখানে এই উইংলেটসগুলো দেখেন, এরকম হয়তো মনে হতে পারে যে জাস্ট এটাকে এমনি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা নয়, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স করা হয়েছে। মানে কোম্পানি বলছে হাওয়াটা ধাক্কা খেলে এখানে যখন দুই দিকে যাবে এখানে একটা ডাউনফোর্স ক্রিয়েট করবে উইংলেটসটা, সেজন্য এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমরা RR310-এও দেখেছি। তার বাইরে যদি দেখেন 30 থেকে 31 mm টেলিস্কোপিক ফোক, সুন্দর বলতে পারেন এখানে এই বলতে পারেন যে মাডগার্ডগুলো, তারপরে 100/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও কিন্তু আপনারা দুটোতেই সেম পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সুপার মোটো ABS, এটা কিন্তু দুটো এখানে জিনিসে লেখা আছে, তার মানে রিয়ার টায়ারে ABS নেই, ব্রেকে কিন্তু ফ্রন্টে দুটো ব্রেকে কিন্তু ABS আছে। আর 220 mm এখানে পেটেল ডিজাইনের ডিস্কের পেডেল ডিজাইন ডিস্ক, এটাও কিন্তু আপনারা এখানে দুটো স্কুটারে কিন্তু আপনারা সেম পেয়ে যাচ্ছেন উইথ দিস নর্মাল ক্যালিপার। দেখুন মোটামুটি এই পর্যন্ত দুটো স্কুটারে কি আছে না আছে আপনাদের সাথে ডিসকাশন হয়ে গেছে। আর এরপরে যেটা আমি আপনার সাথে ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। অলরেডি বলেছি 9,000 থেকে 10,000 পর্যন্ত এক্সশোরুম প্রাইসের ডিফারেন্স আছে। এখানে যদি দেখেন ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে 1,32,000 পর্যন্ত আপনি অন রোড পাবেন, কিন্তু যে আপনি এখানে আসছেন 1,42,800, সো ওই 9-10 হাজার টাকা বলতে পারেন আপনি অ্যাপ্রক্সিমেটলি এখানে অন রোড প্রাইসও দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আপনারা পাবেন। দেখুন কনক্লুশনে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে একটা এমন স্কুটার যেটাকে আপনি ডেলি রাইড, সিটি রাইডের জন্য ইউজ করবেন, কিন্তু তার সাথেই চাইছেন পাওয়ারফুল স্কুটার হোক, বসতেও অসুবিধা না হয়, মানে সিটিং পজিশনটা ঠিকঠাক হোক, আপনি পিলের সাথেও রাইড করতে চাইছেন, কমফোর্টেবল রাইড, ঠিক আছে। তার সাথে আপনি রাতে রাইড করার জন্য লাইটটাও ভালো চাই, আপনার বলতে পারেন এই ব্লুটুথ, টার্মিনাল ন্যাভিগেশন, কল SMS এগুলোও প্রয়োজন, ব্রেকিংও আপনার ভালো চাই, সেফটিও চাই, সিঙ্গেল চ্যানেল ABS। আমার মনে হয় এন্টর্ক 150-এর বলতে পারেন মোস্ট ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট হচ্ছে আপনার এই বেস মডেলটা। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু প্রতিটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে লিভারগুলো আছে ব্রেকের, এখানে কিন্তু এটা অ্যাডজাস্টেবল। আরেকটা ব্যাপার, যদি আপনি এখানে ইনক্লাইন রাস্তাতে রাখতে চান, ঠিক আছে, জাস্ট এটাকে এখানে লক করে দিন, তাহলে পিছনের দিকেও এটা যাবে না। সো মোস্ট ভ্যালু ফর মানি যদি বলেন তাহলে কিন্তু বেস মডেলটা, বিকজ এখানে পারফরমেন্স হোক বা ব্রেকিং হোক বা সেফটি হোক ইকুয়াল, মানে এখানেও আপনি এখানে আপনি বলতে পারেন যে সিঙ্গেল চ্যানেল ABS পাচ্ছেন, এখানেও আপনি ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন। কিন্তু আমার মনে হয় যদি বাজেট আপনাকে অ্যালাউ করে 1,30,000 পর্যন্ত যেতে, মোস্ট ভ্যালু ফর মানি হচ্ছে বেস মডেলটা। কিন্তু যদি আপনি এই সব জিনিসগুলোর সাথে আপনি টেকটা আর একটু বেটার চাইছেন, আপনি চাইছেন এখানে এই স্ক্রিন এক্সপিরিয়েন্স, ককপিট এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার হবে, যেখানে কমপ্লিট আপনি TFT চাইছেন, ঠিক আছে, তার সাথে এখানে এক্সট্রা জিনিসগুলো কী কী আছে অলরেডি আপনাদের বলেছি, এই জিনিসগুলো আপনার প্রয়োজন। হ্যান্ডেলবারটাকে আর একটু আপনি স্টাইলিশ এখানে দেখতে চাইছেন, আমার মনে হয় এই জিনিসগুলোর জন্য, মানে এক্সট্রা দেখুন, শুধুমাত্র স্টাইলিশ না, এখানে যে সফটওয়্যারের হিসাবে যে বলতে পারেন 8-10টা মোটা আলাদা ফিচার এখানে এক্সট্রা দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর জন্য যদি আপনার মনে হয় যে আপনি আরও 10 থেকে 12,000 এক্সট্রা পে করতে চাইছেন, আমার মনে হয় যদি বাজেট অ্যাপ্রক্সিমেটলি 1,40,000-এর কাছাকাছি থেকে থাকে, আমার মনে হয় এন্টর্ক 150 আপনি নিতে পারেন। কিন্তু এখন আবার আমি বলবো যে মোস্ট ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট দেখতে গেলে আমার মনে হয় বেস মডেলটা। তবে এবার আপনি কি মনে করছেন আফটার দিস রিভিউ, আপনি কি এখানে টপ মডেলটা কিনবেন নাকি বেস মডেলটা অফ দিস অল নিউ 2025 বলতে পারেন TVS এন্টর্ক 150? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।